আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য আমি একটা উপকরণ নিয়ে আসছি চুলের জন্য, যেটা আর কি আপনাদের উপকার হতে পারে। সপ্তাহে মানে 7 দিন পর পর একবার লাগাবেন, ঠিক আছে? প্রতি সপ্তাহে একবার। বেশি লাগাইলে চুলের গোড়া নরম হয়ে বা চুল উঠে যাবে কিন্তু। ঠিক আছে, চলেন তাহলে শুরু করি। প্রথমে নিয়েছি আমি আমলকি গুঁড়া, এরপরে মেথি পাউডার, এরপরে হচ্ছে কালো জিরা। ঠিক আছে, সবই 2-2 চামচ করে নিয়েছি। কালো জিরা নিফেস করে বেটে এরপরে নিয়েছি 3টা উপকরণ নিয়ে এরপর পানি দিয়ে মিক্সড করব। ঠিক আছে, সুন্দর করে মিক্সড করব। মিক্সড করে ভালো করে মিক্সড করব, কারণ আমলকির যে পাউডারটা এটা দলা হয়ে থাকে। ঠিক আছে, যেহেতু এটা ভিজে এর জন্য মিক্সড করে আগে এটা এক সাইডে রেখে দেবো। আর আপনারা যারা আমার পেজে নতুন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, পাশে থাকবেন। যদি ভুল ভ্রান্তি চাই ক্ষমা করবেন, আর সংশোধন করার অবশ্যই চেষ্টা করব যদি আপনারা আমার পাশে থাকেন এবং বলে দেন। এটা ভিজিয়ে এভাবে রাখবো। এরপর আমাদের যেটা লাগবে, আরও উপকরণ লাগবে, সেটা হচ্ছে কেশত্বের পাতা। ঠিক আছে, এটারে আমরা বলি কেশত্বের পাতা। কিছু কিছু অঞ্চলে এটারে বলে খুদকুষ্টির পাতা। কিছু কিছু অঞ্চলে এটাকে বলে খুদকুষ্টির পাতা। এই পাতাটা ভালো করে দেখেন, কারণ সেম দেখতে একটা পাতা আছে, সেটা হচ্ছে ইয়াসিডের পাতা। ঠিক আছে, ওটা মাথায় দিলে কিন্তু চুল একটাও থাকবে না। হ্যাঁ, সো ভালো করে দেখেন, ডাটাগুলো হচ্ছে কালো, ভাঙলেই কালো হয়ে যায়, পাতা মানে পাতা ছিঁড়লেও কালো হয়ে যাবে, নখে কালো হয়ে যাবে। ঠিক আছে, একটু সাবধান থাকবেন। হ্যাঁ, এটা সুন্দর করে দেখে নেন, কারণ পরবর্তীতে সমস্যা হলে আমার দোষ হবে। এটার পাতা হচ্ছে জানেন তো সবুজই হয়, এটা ফুল সাদা হয়। হ্যাঁ, ফুল যখন বড় হয়ে যায় তখন সবুজ হয়ে যায়, ছোট ছোট ফুল হয় একদম সাদা। এই যে ছোটগুলা একদম সাদা। ঠিক আছে, একদম সাদা হয়। এরপরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পান পাতা। আমরা সবাই চিনি পান পাতা। পান পাতার বোঠা আমরা নিব না। ঠিক আছে, পান পাতার যে বোঠাটা থাকে আমরা নিব না। এবার এই উপকরণগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে আসবো আর কি। আমি ধোয়ার পরেই কাটছিলাম, যাই হোক আর কি। এরপরে ব্লেন্ডার করবো, পেঁয়াজটা কেটে দিয়ে দিলাম। এরপরে ব্লেন্ডার করবো। ব্লেন্ডার করার পরে এরপর আমার লাগবে হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা পলিতে করে ফ্রিজে রেখে দেবেন। যাদের অ্যালার্জির প্রবলেম তারা এইভাবে ফ্রিজে রাখবেন, যাতে কষটা বের হয়ে যায়। হলুদ কষটা বের হয়ে গেলেই যাদের অ্যালার্জির প্রবলেম তাদের সমস্যা হবে না। অ্যালোভেরার সাদা অংশটুকু আমাদের লাগবে, সবুজটুকু আমরা কখনোই নেব না। ঠিক আছে, সবুজটুকু আমরা কখনোই নেব না। এরপরে চারিপাশে কাটাগুলো ফেলে এভাবে ছোটো ছোটো পিচ করে নিব। এরপর সুন্দর করে উপরের যে ছালটা ওটা আলতোভাবে আপনা আপনি টান দিলে চলে আসবে। কিন্তু আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম, যার জন্য আমার একটু প্রবলেম হচ্ছিল, অসুবিধা হচ্ছিল। তারপরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এরপরে হচ্ছে আমরা সুন্দর করে এটা ছালটা উঠানোর পরে কাঁটা চামচের সাহায্যে এর যে সাদা অংশ এটা বের করে নেব। বের করে নেওয়ার পরে এটারে ব্লেন্ডার করে সব উপকরণ আর কি, সব উপকরণ আমরা একবারে ছেঁকে নিব। সব উপকরণ একবারে ছেঁকে নিব, কারণ ছেঁকে নেওয়ার পরে, কারণ রসটাই তোমাদের প্রয়োজন। ছেঁকে নেওয়ার পরে আমরা এরকম একটা বোতলে রেখে ইউজ করতে পারি। ঠিক আছে, ডিপে রেখে প্রতি সপ্তাহে একবার লাগাইতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তারপরে কাঁটা চামচের সাহায্যে এটা বের করে ব্লেন্ডার করে সব উপকরণগুলো ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে এরকম একটা বোতলে ডিপে রেখে আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, আমি এইভাবে ইউজ করি। 2 সপ্তাহ পর পর এরকমের ডিপে রাখি, আবার পরের সপ্তাহ লাগে আবার উপকরণ বানাই। সো লাগানোর নিয়ম তো জানেনই। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।